তোমাদের বলদ এই গরমের বলদ ঘিরিনি সব এই জমিতে ওর মাথায় কিন্তু কালো ভাইয়ের এই আনার মেশিন গোড়া আছে খালি বলে মানে পালন শক্তি নিয়ে নিস পালন শক্তি নিয়ে নিস ঠিক আছে যাবো হাটেতে সোমবার দিন হাটেতে বাড়ি কালো ভাই বললাম আমার কালো ভাইকে নাবি দাও তো আমি পালন শাক দিতে ঠিক 11:30টার সময় ঠিক আছে আর দেখলাম সেলিব্রিটি সব গোসল করছে ইমাম সাহেব গোসল করছে আর আমি ওই ওই লিচু গাছে গোড়া দিয়ে নামলাম নাইবি আমার ইমাম সাহেবকে বলছে ভাই কালো ভাই পালন শাক জানেন তো ওই ভুঁড়ে আলি ধানের আলি ভুট্টা আছে না ওখানে ওই আলি এই বেটা 2 পালং শাক তুলে মাথাকে নিয়ে আসছি কিন্তু আমি গরস্তমার ঢুকিয়েছি আপনার এই আছে এই বারসার মধ্যে আর ফুলুক করে একটা পাখি আমার সামনে উড়ে গেল বুঝেছো এই যে উড়ে গেল আমি ওখান থেকে সে পালং শাক মাথায় থাকলো আঁকা পাকে দড়ি গা মা ভিজি মানে গা ঘাইমি আইসে মাদ্রাসার মধ্যে পড়ে গেলাম আর ইমাম সাহেব বলছে কিরম হইলো ভাই এই ধর 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 দেখ 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 ছেলেপিলি সব ধরে এসি পাতাকে ধরে রোয়াকের পর ছুঁই মাথা বাইন দিয়েছে তো সে মাথা বাইন দিয়েছি দাঁড়া থাম 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 এটা গা ঘাইমি গেছে বেচারে দিয়ে এইবারে সেই উঠিনি বসিনি সেই বাতাস করছে হ্যাঁ গা হাত পা ডলছে ইমাম সাহেব বলছে ভাই কী এলো আমার মুখ দিয়ে খুব কথা বলেছে না কী এলো আমার কাছে তারপর যাক অনেকক্ষণ পরে সুস্থ মতো হয়নি ইমাম সাহেব বলছে ভাই কী হলো বিষয়টা বললাম না তা বলছে ভাই বিষয় হলো কিছু না আমি এমনি রাত চড়ালো কিন্তু রাত বারু একলা কিন্তু আপনি আবার হাসবেন আমার কথা শুনে আমার এই আস্তে আস্তে গর্ষণ মধ্যে আমি পা ফেলে এই বাঘনাটা পাখি ফুড়ুক পেয়ে গেছে এই আমার ভয় তো সাংঘাতিক মানুষকে এইভাবেই তো মরে ভাই তো হয়তো অস্বাভাবিক কিছু না